জানো তো, মা আগে এত সুন্দর করে ভাত মেখে খাইয়ে দিত, আজকে ভীষণ মনে পড়ছে। এই ধনেপাতা বাটা হলে গরম ভাতে এত সুন্দর করে মাখতো যে কি বলবো। এখন তো মা অসুস্থ, কিছুই করতে পারে না। এই ধনেপাতাগুলো আমাদের বাড়ির গাছে হয়েছে। এই টাটকা ধনেপাতার স্বাদই আলাদা। আমি একটা চাটু গরম করে তাতে প্রথমে শুকনো লঙ্কা, কালো জিরে ভেজে শিলের মধ্যে নিয়ে নিলাম, আর ধনে পাতাটাও একটু ভেজে নিলাম, কারণ জলটা শুকিয়ে ফেললাম। তারপরে ওই তাওয়াতেই রসুন আর কাঁচা লঙ্কাগুলোকেও ভেজে দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার খুব মিহি করে বেটে নিতে হবে। ধনেপাতা বাটা যত মিহি হবে খেতে তো ততটাই ভালো লাগবে, তাই না? বাটা তো হয়ে গেছে। এবার বেশ করে ঝাঁঝালো সর্ষের তেল দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে গরম গরম ভাতের ওপর দিয়ে একটা শুকনো লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সত্যি বলছি, এর যে কি স্বাদ মুখে বলা যায় না।